সো রবিবার দুপুর 12টা বাজতে না বাজতেই আমরা বেলগাছিয়া চলে যাই অ্যান্ড ওখান থেকে আখের রস খেয়ে সোজা মেট্রো ধরে চলে যাই এসপ্ল্যানেড। কি আরসিবি আর কলকাতার আজকে ম্যাচ ছিল সেই টিকিট নিতে। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়ে তৎকাল টিকিট পেয়ে গেছিলাম। 1000 টাকা করে আমাদের টিকিট নিয়েছিল। তো রীতিমতন 3:30 বাজতেই আমরা মাঠে ঢুকে গিয়েছি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম আজকে কলকাতা আরসিবির খেলা। সো ইডেন গার্ডেনে আমি ঢুকেই গেছিলাম। এখানে প্রচুর ব্যারিকেড করা অ্যান্ড ইডেন গার্ডেনের ভিতরে এন্ট্রি করতে করতেই আমাদের সিট পড়েছিল জে ব্লক। তো আমাদের 13 নম্বর গেট ছিল। তো আমরা রীতিমতন অনেক ভিড়, বাসের বেরি টপকে ঢুকতে প্রায় 3:30 হয়ে গেছিলো। অলরেডি 1 ওভার কাছাকাছি হয়ে গেছিলো ম্যাচ। তো টোটালি আমি জে ব্লকের ভিতরে ঢুকছি, এখন এন্ট্রি করে গেলাম জে ব্লকের ভিতরে। তো এই ছিল ভিতরের এন্ট্রেন্স, তোমাদেরকে দেখিয়ে দিলাম আর শেয়ার করে দিলাম। তো চলো ঝটপট জলদি যাই, গিয়ে ম্যাচটা দেখা শুরু করি। তো শুনেছিলাম আরসিবি টসে জিতে গিয়েছিল আর কেকেআরকে ব্যাট দিয়েছে। তো নারিন আর সল্ট নেমে গেছিলো অলরেডি। তো আমি ছুটে ঢুকে গেলাম ম্যাচ দেখতে। সো চলো কেকেআর। তো স্টেডিয়ামটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ, বেশ ক্রাউড ছিল, পুরো পার্পেলে ভরে গেছিলো। পার্পেল ফ্ল্যাগ, পার্পেল জার্সি অ্যান্ড এরা নেচার জার্সিতে আরসিবি আজকে ইডেন গার্ডেনে নেমেছিল। তো বেশ ভালো সল্টের পারফরমেন্স ছিল। তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি 4-6 বন্যা বয়ে যাচ্ছে। তো আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম ভাই, 4-6 মেরেই যাচ্ছে একের পর এক। স্টেডিয়াম ফুল ক্রাউড একেবারে, রবিবার দুপুরবেলা যেহেতু ম্যাচটা ছিল, বেশ ভালো লাগছিল। তো আরসিবিও বেশ ভালো ফিল্ডিং দিয়ে অনেকটা চাপে রেখেছিল কলকাতাকে। তো কিছুক্ষণের মধ্যেই 5 ওভার যেতে না যেতে 2 উইকেট পড়ে যায়। সো যতবার 4-6 পড়ছে পার্পেল ফ্ল্যাগে পুরো উঠছে। আমি তো পুরো ফ্ল্যাগ নিয়ে কেকেআর করে লাফিয়ে যাচ্ছিলাম। ভাই 4 দিয়ে দিয়েছে ভাই, 4 কলকাতা 4 মেরেই যাচ্ছে। তো স্টেডিয়াম ফুল ক্রাউড একেবারে। তখন পাওয়ার প্লে অলরেডি চলছে, পাওয়ার প্লে তখনও শেষ হয়নি। পাওয়ার প্লের মধ্যে যথেষ্ট ভালো রান করেছিল কলকাতা। তো বিরাট কোহলি আমাদের দিকে সামনে আসছে যাচ্ছে। তো আমার আজকে একটা ইচ্ছা ছিল যে বিরাট কোহলিকে সামনাসামনি দেখবো। সো তোমাকে দেখিয়ে দেবো, সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে আমার আজকে। তো চলো খেলাটা দেখতে থাকি। তো আর কিছুক্ষণের মধ্যেই নারিন পড়ে যায়। তো আজকে বেশি স্কোর করতে হবে না, আরসিবির ফ্যানগুলো বেশ লাফাচ্ছিল। তো আমরা বসেছিলাম রাশিয়ান দেখতে। তো রাশিয়ান তো দেখেই আমার বেশ ভালো লেগেছিল, আমি রাশিয়ান দেখতে খুব ভালো লেগেছে। দেখতে আমি একটুখানি সিঁড়ি দিয়ে নামতে নিচের দিকে চলে আসি। তো খেলাটা আরেকটু ভিউটা ভালো ছিল আমাদের। তো চলো। সো আর কিছুক্ষণের মধ্যেই তো বেশ ক্রাউড, এই চিয়ার লিডাররাও নাচতে শুরু করে দিয়েছে। বেশ 4-6 পড়ছে, রীতিমতন কেকেআর ফ্যানরা খুব খুশি। চারিদিকে ফ্ল্যাগ উঠছে, সবাই লাফাচ্ছে, সবাই মজা করছে অ্যান্ড আমরাও মজা করছিলাম। আমি আর আমার বন্ধু তো প্রচুর উল্লাস করছিলাম, দেখতেই পাচ্ছ ফ্ল্যাগ উড়িয়ে আমি আর বন্ধু বেশ মজা করেছি ইডেন গার্ডেন্সে। কেকেআর করে চিয়ার আপ করেছি সবাইকে। তো ম্যাচটা দেখতে বেশ, যত ম্যাচটা এগোচ্ছিলো তত চাপ বেড়ে যাচ্ছে যেন। তো একটু পরপর তো বিরাট কোহলি দিকে আসছে যাচ্ছে। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম বিরাট কোহলিকে কতক্ষণে একটু কাছ থেকে দেখবো। তো দেখো বিরাট কোহলি পুরো আমার কাছে, আমি তো সিরিয়াসলি খুব খুশি হয়েছি, খুব দেখে ভালো লেগেছিলো এইসব। তো এই দেখতে কলকাতার অলরেডি 3 উইকেট তখন পড়ে গেছে 10 ওভারের কাছাকাছি, 103 রান। আরসিবিও বেশ সুন্দর চাপে রেখে ফিল্ডিংটা করছিল। তো বেশ ছিল ম্যাচটা, বেশ জমজমাট। চিকু এই দেখো চিকু আমাদের। এই প্রায় শেষ ওভার, প্রায় 19 ওভার তখন বিরাট কোহলি পুরো আমাদের যে ব্লকটা ছিলাম
চারের বাউন্ডারির কাছে এসে দাঁড়িয়েছিল, মানে জাস্ট অসম্ভব লাগছিল। মানে ওর যা মানে চামড়াটা দেখলাম, মানে পুরো গোলাপি চামড়া। সিরিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স ছিল। পুলিশগুলো এতভাবে আমাদের টাইট গার্ড দিচ্ছিল। তো যাই হোক, কলকাতা 222 রান, 6 উইকেটে ছিল, 20 ওভারে রান ছিল। তো এটাকে বিট দিতে হবে। ভাই বিরাট কোহলিকে চোখের সামনে দিয়ে ম্যাচ দেখে নিয়েছি ভাই, এটাই ম্যাচ সার্থক। কে আর জিতুক কি না জিতুক, পুরো ম্যাচের পয়সা বসুল হয়ে গেছে ভাই। বিরাট কোহলিকে ভাই কি ফর্সা দেখতে, ও আমাদের পুরো দেখো না ঘেমে চায় কিন্তু কোহলি ভাইকে দেখে নিয়েছি, কোনো কথা হবে না। তো এরপরে আমরা হাফ টাইমে একটু বেরিয়ে বাইরের জল টল খেয়ে একটু ফ্ল্যাগ দাঁড়িয়ে ছবি টবি তোলার জন্য বেরিয়ে পড়েছিলাম আমি। তো খাবার দাবার তেমন কিছুই খাইনি। তো ঢুকে পড়ি আবার। এবার আরসিবি ব্যাট নিয়ে নিয়েছে। দেখি প্রথম মেয়েই ঢুকেই সঙ্গে সঙ্গে 3 ওভারে প্রায় ভালোই স্কোর করেছে। তো একটু পরেই আরসিবি ফ্যানরা হঠাৎ করে থমকে গেছে। হঠাৎ করে বিরাট কোহলি একটা বলে আউট হয়ে গেল। তো আম্পায়ার তো একটু পরে ফ্যাব ডুপ্লেসিসও পড়ে গেল। মানে আরসিবি ফ্যানদের যা অবস্থা, মানে যেভাবে কেকেআর করেছিল প্রথম দিকে, তো কেকেআর ভেবেছিল যে ম্যাচটা জিতে যাবে। তো ওভার কনফিডেন্স কোনো কিছুই ভালো না। তো আরসিবি পরে যারা নেমেছিল, গ্রিন বলো, তো এরাও খুব ভালোভাবে ডিফেন্স করেছে অ্যান্ড 6 মেরেছে। তো তারপরে আবার উইকেট পড়ে গেল আরসিবির। আর সেই মুহূর্তেই কলকাতা ফ্যানদের প্রচুর আনন্দ হয়েছে। আর এদের দেখো মুখ পুরো শুকিয়ে গিয়েছিল, কি অবস্থা। তারপর একটু পরেই আরসিবির জ্যাক্স আর পাতিদার মানে প্রচুর পরিমাণে 6 রান মেরে কেকেআরকে অনেকটাই চাপে ফেলে দিয়েছিল। ওরা মানে 10 ওভারে প্রায় ভালোই স্কোর করে ফেলেছিল। তো তার কিছুক্ষণ পরেই একের পর এক উইকেটগুলো পড়তে থাকে। তো আরসিবি ফ্যানেরা তো মানে রীতিমতন আমাদেরকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চিয়ার আপ করতে বলছিল কেকেআর বলে। তো সবাই দেখো করছিল, পুরো স্টেডিয়াম জুড়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই চিয়ার আপ করছিল কলকাতাকে। আর এখানে রাসেল এসেছিল আমাদের প্রায় ফিল্ডের কাছে, 4 বাউন্ডারির কাছে। তো এই করতে করতে আরসিবির অনেকগুলো উইকেট পড়ে যায়। আরসিবিও বেশ চাপে চলে এসেছিলো। লাস্টে ফিল করছিল, দীনেশ কার্তিকের হাতে সব দায়িত্বটা ছিল। বাট কেকেআর ফ্যান বলে কথা, সবাই সারা ইডেন গার্ডেন জুড়ে কলকাতা করে লাভ ছিল, পুরো সান্নাটা করে দিয়েছিল আরসিবিকে। ওরা বুঝতে পারছিল না সেই মুহূর্তে কি করবে। হাতে ওভারও কম, উইকেটও কম, প্রায় 7 উইকেট তখন পড়ে গিয়েছিল। কি করবে ওরা বুঝে উঠতে পারছিল না। জাস্ট মানে দেখো সবাই কেকেআর করে লাফাচ্ছে। তো সেই মুহূর্তে মানে এত সুন্দর ভরণ চক্রবর্তী আর হর্ষিত রানা মানে ফিল্ডিংটা দিয়ে রানটা চাপিয়েছিল। মানে যত বল দিচ্ছিল ওদেরকে রানটা তত চাপাতে হতো, কারণ ওরা অলরেডি তখন মানে স্কোরটা বেশি ছিল। তো আমাদের পাশেই কিছু আরসিবিয়ান ফ্যানরা ছিল, মুখ পুরো চুপ হয়ে গেছে, কিছু করার নেই, উইকেট নিয়েই গেলাম। দীনেশ কার্তিকও শেষ অবধি পড়ে গেল, রক্ষা করতে পারলো না। তো লাস্ট ওভারে তো মানে কি বলবো, মিচেল স্টার্ককে যে কেন রেখেছে ভাই আমার মাথায় ঢোকে না। মানে মিচেল স্টার্ক দায়িত্ব নিয়ে ম্যাচটা হারাতে আমরা শেষ পর্যন্ত